আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সকল সাজেশনগুলো পেতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থাৎ 2023 সালে যারা অনার্সে ভর্তি হয়েছিলে, তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের নিয়মটাই আজকে ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ তুমি কিন্তু তোমার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ পিসির মাধ্যমে কিন্তু তুমি চাইলে নিজে নিজেই এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের আবেদনটি অনলাইনে করতে পারবে। ঠিক আছে, পুরো প্রসেসটি আজকের ভিডিওতে ইন ডিটেলস দেখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এখানে কিন্তু একটা বিষয় কিন্তু স্কিপ করলে কিন্তু দেখা যাবে যে অনেকটা কিন্তু ঝামেলায় পড়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো, তোমার ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ পিসি কিংবা মোবাইল ফোন থেকে তোমরা গুগলে চলে আসবে। গুগলে আসার পরে তুমি সার্চ বারে টাইপ করবে EMS স্পেস NU, অর্থাৎ EMS লেখার পরে তোমরা স্পেস দিবা, দেওয়ার পর টাইপ করবা NU, দেওয়ার পর সার্চ করবা। করার পরে তোমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসবে, এখানে তোমাদের লেখা থাকবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ NUEMS এরকম লেখা থাকবে। তো তোমরা এই ওয়েবসাইটে আর কি ভিজিট করবা। ঠিক আছে, তো যখন তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে, তোমাদের তখন নিয়ে আসবে এই যে এরকম একটা ইন্টারভিউজে। এটা হলো তোমাদের মানে অনলাইনে ফর্ম ফিল আপের একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কিন্তু যে কাজটি করবে তা হলো, বাম সাইডে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন, তোমরা এই স্টুডেন্ট লগ ইন এই অপশানে ক্লিক করবে। তোমরা কিন্তু চাইলে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আর একটা উপায়ে কিন্তু আসতে পারবে, অর্থাৎ দুইটার মাধ্যমে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবে। আমি কিন্তু তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিলাম যে কীভাবে সরাসরি তুমি ওই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, তো আর একটা উপায় হলো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে ফর্ম ফিল আপের ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট লেখা থাকবে, ওখানে ক্লিক করে তোমাদের এই ওয়েবসাইট নিয়ে আসবে। তো আমি তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের বাম সাইডে যে স্টুডেন্ট লগ ইন, ঠিক আছে, এখানে অনেকগুলো লগ ইন অপশন দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পারবে স্টুডেন্ট লগ ইন, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে, এবং এখানে তোমরা দেখতে পারবে যে স্টুডেন্ট লগ ইন লেখা থাকবে। ঠিক আছে, দেন তোমাদের এখানে লেখা থাকবে যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তুমি যে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার মানে তৈরি করা হয়েছে, যেটা তুমি কলেজে গেলেই পেয়ে যাবে। কলেজে গিয়ে বলতে হবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি কলেজ থেকে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের এখানে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে। তো তোমরা এখানে তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়া, দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সাবমিট, তোমরা এই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমাদের এই যে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে, এবং এখানে তোমাদের অনেক কিছু নিয়ম লেখা থাকবে, ছাত্রছাত্রী কর্তৃক ফর্ম ফিল আপের নিয়মগুলো লেখা থাকবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে লগ আউটের অপশনও থাকবে, এবং উপরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরিচালনা ব্যবস্থা, তার নিচে তোমার নাম এবং তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা শো করবে। আমি সিকিউরিটি পারপাসে এটা কিন্তু ব্লার করে দিয়েছি, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তো তোমাদের এখানে যে কাজটি করতে হবে তা হলো, বাম সাইডে আবারও দেখতে পারবে তোমাদের এখানে 5টা অপশন রয়েছে, হোম, প্রোফাইল, ফর্ম ফিল আপ, রেজাল্ট, হেল্প ডেস্ক। তো তোমাদের 3 নাম্বার যে অপশনটি ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ এইখানে ক্লিক করবে। যখন তোমাদের এখানে ক্লিক করবে, করার পর তোমাদের এখানে চলে আসবে যে এরকম লেখা, মানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখানে তোমাদের লেখা থাকবে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 1 2022। অর্থাৎ তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপের এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে তা হলো, তোমরা ডান সাইডে দেখতে পারবে যে 2টা অপশন, একটা হলো নোটিশ আর একটা হলো অ্যাপ্লাই নাও। তো তোমাদের এই যে অ্যাপ্লাই নাও অপশন, এই অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে, করার সাথে সাথে তোমাদের এই যে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে, এবং এখানে তোমাদের দেখতে পারবে যে অনেকগুলো বিষয় রয়েছে বাম সাইডে আর কি। বাম সাইডে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ফাদার মাদার নেম, ঠিকানা, অ্যাড্রেস, অনেক কিছু লেখা থাকবে। ঠিক আছে, তো তোমাদের বাম সাইডে কোনো কাজ নেই, তোমাদের কাজ হবে রাইট সাইডে অর্থাৎ ডান সাইডে। এখানে তোমরা কম্পালসরি সাবজেক্ট এবং তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছিলে সেই সাবজেক্টগুলো তোমাদের এখানে শো করবে। তো এই স্টুডেন্টের মূলত
গত শিক্ষাবর্ষে এই স্টুডেন্ট প্রমোটেড হয়েছিল, মানে পরীক্ষায় ফেল করার পর প্রমোটেড হয়েছিল, যার জন্য এই স্টুডেন্টের সবগুলো সাবজেক্ট এখানে অটোমেটিক শো করতেছে। ঠিক আছে, তো এর জন্য মূলত মানে যাদের অটোমেটিক সবগুলো সাবজেক্ট এখানে শো করবে তাদের এখানে সাবজেক্ট কোনো কিছু করতে হবে না। যদি তোমার সবগুলো সাবজেক্ট এখানে অটোমেটিক শো করে এবং তোমার সাবজেক্টের যে পেপার কোড, সাবজেক্ট কোড ওইগুলো যদি শো করে তাহলে তোমার কোনো কিছু করতে হবে না। তোমাদের যে কাজটি করতে হবে তাহলে তোমরা স্কেল ডাউন করে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পরে তোমরা বাম সাইডে দেখতে পারবে তোমার কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কত টাকা নিবে এই বিষয়টি দেখতে পারবে। এবং তোমরা এখানে আপডেট মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করতে হবে। যাদের অটোমেটিক সাবজেক্টগুলো শো করবে তাদের এখানে কোনো সাবজেক্টে কোনো কাজ করতে হবে না, তাদের জাস্ট নিচের দিকে এসে মোবাইল নাম্বারটি বসিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, আর যাদের মানে অটোমেটিক সাবজেক্ট শো করবে না তাদের কি করতে হবে, তাদেরটা একটু দেখিয়ে দিচ্ছে। এটা হলো নতুন স্টুডেন্ট, অর্থাৎ এবছরের স্টুডেন্ট। ঠিক আছে, তো নতুন স্টুডেন্টের ক্ষেত্রে মূলত তোমাদের এখানে সবগুলো সাবজেক্ট অটোমেটিক তারা নিবে না। এখানে তোমাদের যে সাবজেক্টগুলো নিবে তা হলো কম্পালসরি সাবজেক্টগুলো তোমাদের এখানে শো করবে। ঠিক আছে, কম্পালসরি সাবজেক্টগুলো তোমাদের অটোমেটিক এখানে চলে আসবে, শো করবে। এবং তোমার যে বাকিগুলো সাবজেক্ট, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলো তোমাদের নিচে লেখা থাকবে, মানে নিচের দিকে থাকবে। এখানে লেখা থাকবে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে, এরকম লেখা থাকবে এবং এখানে তোমাদের সাবজেক্টের নাম এবং সাবজেক্টের কোডগুলো লেখা থাকবে। তোমরা কী করবা, তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট এবং সাবজেক্টের কোডগুলো তোমরা হুবহু রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে নিয়ে দেন এখান থেকে তোমরা প্রত্যেকটা মানে যেসব সাবজেক্টে তুমি ফর্ম ফিল আপ করবে, তোমার যেগুলো সাবজেক্ট অ্যাভেলেবল আছে মানে নিয়েছো সেই সকল সাবজেক্টে এখানে টিক মার্ক দিবা। টিক মার্ক দেওয়ার পর সেই সকল সাবজেক্টগুলো তোমাদের মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে তাহলে তোমাদের নিচের দিকে আসতে হবে। আসার পর তোমাদের এখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের এখানে আপডেট মোবাইল নাম্বার, অর্থাৎ তোমরা একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটি তোমাদের সচল মোবাইল নাম্বার লাগবে, অর্থাৎ চালু রয়েছে এরকম একটা মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট করবা। তার আগে কী করবা, তার আগে তোমরা বাম সাইডে দেখে নিবে যে তোমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি কত টাকা নিবে টোটাল এখানে একটা হিসেব মানে ক্যালকুলেশন দিয়ে দিবে। এই টাকা মূলত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে এবং তোমাদের কলেজ থেকে কিছু টাকা নিবে। ঠিক আছে, এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে, কলেজ থেকে তোমাদের জেনে নিতে হবে। তোমাদের এখানে কাজ হবে তোমাদের কম্পালসরি সাবজেক্টগুলো অটোমেটিক শো করবে এবং তোমার যে ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো তোমাকে এখানে মার্ক করে নিয়ে দেন তোমাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে, অর্থাৎ এখানে তোমাদের কনফার্ম পেপার, এখানে তোমাদের সকল ফর্ম ফিল আপের সকল যাবতীয় যে সাবজেক্টগুলো তুমি চয়েস মানে দিয়েছো সকল কিছু এখানে শো করবে। এবং এখান থেকে তোমার কাজটি হবে তোমরা ডান সাইডে দেখতে পারবে যে দুইটা অপশন, একটা হলো লগ আউট অপশন, দেন তার নিচে দেখতে পারবে যে আমি যে মার্ক করে দিছি। ঠিক আছে, অ্যারো চিহ্নতে মার্ক করে দিছি, এখানে লেখা আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এই ফর্মটা দিবে, অর্থাৎ এখানে তোমাদের ইন ডিটেলস লেখা থাকবে কত টাকা লাগবে, তোমার নাম সব কিছু এখানে লেখা থাকবে। এখানে তোমাদের যে কাজটি করতে হবে এই ফর্মের পিডিএফটি বের করে নিতে হবে। করার পরে তোমাদের দুই সাইডে দুইটা ছবি দিতে হবে। ছবি দেওয়ার পরে তোমাদের এখানে সিগনেচার দিয়ে এই ফর্ম সহ তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে কলেজ থেকে জেনে নিয়ে টাকা পয়সা নিয়ে তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। তাহলে তোমাদের কিন্তু আবেদনটি টোটালি তুমি কিন্তু আবেদনটি নিজে নিজে করতে পারলে। ঠিক আছে, এবং তোমাদের কলেজ থেকে আর বাকিগুলো কাজগুলো করবে, অর্থাৎ তুমি যে টাকা জমা দিয়েছো এই টাকাটি রিসিভ করবে, যা যা করা লাগে কলেজ থেকে ব্যাংক ড্রাফট সহ যা যা করা লাগে সব কিছু কলেজ থেকেই করবে। তোমাদের কাজ হবে অনলাইনের মাধ্যমে তোমাদের এইটুকু কাজ করে নেওয়া। দেন তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ মানে এই পিডিএফটি বের করে নিয়ে প্রিন্ট করে নিয়ে তোমার দুইটা ছবি পাসপোর্ট সাইজের নিয়ে তারপর সিগনেচার করে নিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে। এটাই মূলত তোমার কাজ হবে। ঠিক আছে, তো তোমাদের মূলত এইভাবে তুমি কিন্তু ঘরে বসে কিন্তু মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দিয়ে দিবা। আর পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ।